আপনি জানেন, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, তামাম দুনিয়ায় এখন 6 জন মানুষ ঘৃণিত। তামাম পৃথিবী তাদেরকে ঘৃণা করে। যারা একটু লেখাপড়া করে দেখবেন তারা বলতে পারবে 1 নম্বরে এই পৃথিবীতে এখন ঘৃণিত মানুষের তালিকায় নেতানিয়াহুর নাম আছে। যার হাতে এখনো মুসলমানদের রক্ত লেগে আছে। এই কথা বলছেন না কেন? আমি কি বানাচ্ছি? সব আমার পড়ে আসা। দ্বিতীয় নম্বরে পৃথিবীতে সবচাইতে বড় ঘৃণিত মানুষের তালিকা এখন নাম আছে মোদি। নরেন্দ্র মোদির নাম পাবেন আপনি। ওর হাতে এখনো মুসলমানদের রক্ত লেগে আছে। আপনি কি মনে করছেন হাদিকে ফেরেশতা মেরে গেছে? না, এখানে অবশ্যই কানেকশন আছে এই কলঙ্ক প্রতিবেশীদের। ওদের টার্গেট আছে। এদেশে কত মানুষ আছে? 20 কোটি। হাদিকে টার্গেট করলো কেন? গতকাল আপনারা তারেক জিয়ার একটা বক্তব্য দেখেছেন। সে কিন্তু ইঙ্গিত অলরেডি দিয়েছে ডিসেম্বরের 25 তারিখে দেশে আসার কথা। সে ইঙ্গিত দিয়েছে হাদির ওপরে হামলা করার মাধ্যমে অনেকেই মনে করছেন যে আমি মনে হয় দমে যাব। আমি দমে যাওয়া বাবার সন্তান না, আমি জিয়ার সন্তান। উনি আসতে পারছেন না, আসতে দিচ্ছে না। কত রকমের ঝামেলা ওনার মাথার উপরে। হাদিকে টার্গেট এমনি করে নাই। হাদি নাই জীবন দিয়ে এই দেশের মানুষকে ভারতের আগ্রাসন থেকে মুক্তির একটা পথ দেখিয়ে গেল। এতদিন যাই করতেন, ওর এই জীবনের মাধ্যমে বাংলাদেশ এখন সব এক হয়ে গেছে। কয়েকটা দালাল থাকতে পারে, ওই দালাল গুলো আমরা ঘৃণা করি, মাইনাস। কিন্তু বাংলাদেশে এখন আর দলমত নেই। কালকে তারেক জিয়ার এই কথা শুনি আমার খুব ভালো লেগেছে। তাই তো আসতে পারে না কেন? কি বাধা? কোন অজানা বাধা তার উপরে? এই প্রতিবেশী নামী কলঙ্ক, এই শয়তানেরা সারা জীবন চেষ্টা করেছে এই দেশটা যেন না দাঁড়ায়। আপনি জিয়াউর রহমানের জীবনী পড়ে দেখবেন, সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। ম্যাডাম জিয়া সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। নয়তো ওই সময় সেই 9 সালের দিকে তাকে যে প্রস্তাব দিয়েছিল দাদারা, উনি যদি ওই সময় মেনে নিতেন, যে সারাটা জীবন তো ক্ষমতায় হাসিনার মতো থাকতে পারতেন। কিছুই হয়তো না, হয়তো বদনাম হতো। হাসিনার যখন এমন বদনাম হচ্ছে, আমি যে ঘৃণিত মানুষের নামগুলো বলছিলাম, আপনি দেখবেন যে 6 জনের নাম আছে, তার ভেতরে হাসিনার নাম আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। সাদাকতা ইয়া রাব্বানা। দুনিয়াতে যার যে সম্মান দেওয়া দরকার, আল্লাহ যেন তার ঈমান এবং আমলের উপরে, কাজের উপরে ভিত্তি করে দান করে। মানুষের সম্মান বাড়ে কিসে অনেকে জানে না। অনেকে মনে করে জোর জবরদস্তি করে মনে হয় সম্মান পাওয়া যায়।
এটা যে সাময়িক কিছু সময় পাওয়া যায়, এরপরে যে গালি খাওয়া লাগে অনেকে জানেই না। এই কথা বলে না, জোর করে সম্মান পাওয়া যায়, কিন্তু পেছনে যে খবর নিয়ে দেখেন, যে লোক আপনাকে দেখে ভয়ে সম্মান দিল, পেছনে আপনার মা বাপ তুলে গালি দেয়। আমার দাদা ছোটবেলায় আমাকে শোনাতেন, হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটার জীবনী শোনাতেন। এত জুলুম করতো মানুষের ওপরে, মানুষ ভয়ে কথা বলতো। এই যা করেছিল 15.5 বছরে হাসিনা, একেবারে এইরকম, এর চাইতেও বড় ছোট হবে। লোকজন যে ওনার পেয়াদা পাইক যারা আছে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে আমরা বের হতে পারি না, মানুষ শুধু আপনাকে গালি দেয়। ও বলছে আমার গালি দেয় কে, আমি একটু আজকে নিজের কানে শুনবো। ছদ্মবেশ নিয়েছে, রাস্তায় বের হওয়ার পরে দেখে একটা গ্রাম্য লোক হেঁটে যাচ্ছে। যাই বেটাই এদিকে আয়। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা কেমন? বলছে কি বললেন? ও তো জালেম। জালেম মানে? হ্যাঁ ও জালেম। 2-3 বার এরকম জালেম শুনি ওর মেজাজ গেছে খারাপ। ডাক দিয়ে বলছে, বেটা আমারে চেনো? যে না, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। লোকটা চিন্তা করছে, আল্লাহ আমি কার সামনে কি বললাম, আমার তো মাথা থাকবে না। কায়দা করে বলছে, বাদশাহ আপনি কি আমারে চেনেন? যে না তো, তুই কে? আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, কারে ধরলাম? আর মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে ওর পয়লা দিন, তার মানে এ মাসে আর একবার হবে। পাগল বইলে ওই দিন বেশি গিয়েছে, তাছাড়া কি বাঁচার কথা ছিল? কথা বোঝেন? মানুষের সম্মান কিসে? আল্লাহ কোরআনে 1500 বছর আগে দিয়েছেন। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফা, এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে এখন আল্লাহ বাড়াচ্ছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত বাড়াতেই থাকবে। দিন যত যাবে তার সম্মান মর্যাদা ও দুনিয়ায় না থাকলেও বাড়বে। কাদের? হুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যে মানুষগুলো পৃথিবীতে আল্লাহর প্রতি ঈমান আনবে, দিন যত যাবে এদের সম্মান আল্লাহ দুনিয়ায় বৃদ্ধি করবে। প্রশ্ন আসতে পারে, অনেক বেঈমানের সম্মানও তো দেখি না পৃথিবীতে। সত্যি যারা বেঈমান, ওরা যত কিছুর মালিক হোক, দিন যত যাবে তাদের সম্মান আল্লাহ কমাতে থাকবে। আপনি বলেন তো, আবু জেহেল কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল না বাদশা ছিল? বলেন বলেন। তাও বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের না। এই দেশটা 28টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড় ছিল ওই সময়। এখন আস্তে আস্তে কমে গেছে, তাও এই বাংলাদেশের চাইতে 14 ডবল বড়। আশপাশের দেশগুলো ওই দেশকে ভাগ ভাগ করে নিয়ে এরপরও এত বড় বিশাল দেশ। আবু জেহেল এত বড় দেশের বাদশাহ, রাজা ছিল, কিন্তু ঈমান ছিল না। এই জন্য দিন যত যায় তার দাম কমে না বাড়ে। কত মানুষ আজ তার নাম শুনলে ঘৃণা করে। 1500 বছর হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন তো, আজ পর্যন্ত কেউ কি বলেছে যে কুকুরটা আমি আবু জেহেলের নামে রাখলাম? কেউ কুকুরও পোষে না। 2016 সালে গিয়েছিলাম মক্কা মদিনা ঘুরতে ঘুরতে, আমারে নিয়ে গেল বদরের ময়দানে। বিশাল এরিয়া দেখি পড়ে আছে, চাটিয়াল ময়দান। মদিনার যে ড্রাইভার আমারে বলছে, ইয়া সাদিক, হে বন্ধু,
এইটা হচ্ছে শয়তানের কবর। হাজা কবর শয়তান, এটা শয়তানের কবর। শয়তানের কবর মানে শয়তানও মরে। হ্যাঁ, এটা আবু জাহেলের কবর। এত পানি দেওয়া হয়, তারপরও এখানে কোনো গাছ হয় না, গাছ হইলেই মরে যায়। অথচ পাশে সাহাবীদের কবর দেখলাম যে ৭০ জন সাহাবী বদরে শহীদ হয়েছিল। ওই ৭০ জনের বিশাল এলাকা জুড়ে কবর আছে। সেখানে খাজুর গাছ, পাকা পাকা খাজুর ধরে। আবু জাহেলের কবরের পাশে বিশাল খেজুরের বাগান, নিচ দিয়ে পানি উঠতেছে, গ্যালন গ্যালন পানি ওঠে। দর পাশেই কবর, পানি দিলেও গাছ হয় না। মনে হয় আল্লাহ ওরে কবরে আপেল খাওয়াচ্ছে। সাহাবায়ে কেরাম ওই যে ওখানে যারা শুয়ে আছে, আমি হামজার মতো মানুষ এখান থেকে গিয়ে তাদের জন্য আমি অলরেডি ওখানে দাঁড়িয়ে দোয়া করেছি। আর আবু জাহেলের কবর দেখার সঙ্গে সঙ্গে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। অথচ সাহাবীদেরকেও আমি দেখিনি, ও শয়তানটাকেও দেখিনি। ওর প্রতি যে ঘৃণা, এটা তৈরি করে দিল কে? আরো বলে। আর ওই যে ১৪ জন সাহাবী যারা শহীদ হয়েছে, ১৪ জন, এই মানুষগুলোর প্রতি আমার যে ভালোবাসা, মহব্বত, এটা তৈরি করেছে কে? রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে এই শিক্ষাটা দিতে চেয়েছেন, তোমাদের ভেতরে যাদের ঈমান থাকবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা দুনিয়ায় এলেম, জ্ঞান, এগুলো যারা পাওয়ার পরে এই জ্ঞান অনুযায়ী যারা দুনিয়ায় কাজ করবে, এই এদিকে তাকান। জ্ঞান আমরা কম বেশি সবারই আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী, বিবেক অনুযায়ী, এলেম অনুযায়ী আমাদের কাজ অনেকের হয় না। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আপনি যে আল্লাহর কাছে সম্মান পেতে চান, ঈমান আনতে লাগবে। ২ নম্বরে আপনার যে জ্ঞান আছে, বিবেক আছে, এলেম পেয়েছেন, এইটার উপরে কাজ করা লাগবে। আবু জাহেল জ্ঞানী ছিল, কিন্তু জ্ঞানের উপরে তার কাজ ছিল না। ওর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, কিন্তু জ্ঞান অনুযায়ী সে কাজ করে না। এজন্য তার নামটা আমার আল্লাহর নবী পাল্টিয়ে দিয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। সে যে রাসূলুল্লাহর বিরোধিতা করত, না জেনে করত। ঘুমাচ্ছে, জবাব দিলেন না? বলেন, সে কি না জেনে রাসূলুল্লাহর বিরোধিতা করত? সবাই বলা লাগবে না। যেহেতু আবুল হাকাম জ্ঞানীর পিতা, ও দেখে শুনে বুঝে তারপরে বিরোধিতা করত। সূরা আনআমের ৩৩-৩৪ নম্বর আয়াতের তাফসিরে পড়লাম, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ পাক বলেন, হে নবী, ওই কাফেরেরা যা বলে আপনার সম্পর্কে, আপনাকে পাগল বলে, তারা জাদুকর বলে, গণক বলে, কবি বলে, আমি শুনি এবং আমি বুঝি যে আপনার কষ্ট হয়। আপনাকে যে সমস্ত উল্টা পাল্টা নাম দিয়েছে তারা, এতে আপনার কষ্ট হয় আমি জানি। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত তারা কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলে নাই। কি এই আয়াতের শানে নজুলে দেখবেন, ফিজিলালিল কোরআনে আছে। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আখনাস বিন শুরাইক, এই লোকটা কাফেরদের পরিচালনা করত। আবু জাহেলের কাছে গোপন ঘরে এসে একদিন বলছে, নেতা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেটা বলে এটা কি সত্য না মিথ্যা? আবু জাহেল ওই দিন বলছে, আশপাশে কেউ নেই তো? বলছে, না। গোপনে ধরে বলি, মোহাম্মদ যেটা বলে, লাইসা হাযা কালামুল বাশার,
আমি যেটা বললাম এটা শোনার পরে আমি একদিকে খেয়াল করে দেখে একদিন সুবহানাল্লাহ বলছে, অথচ এটা আবু জাহেলের কথা সুর দিয়ে পড়েছি, মনে করছে কোরআনের আয়াত বলছে। এখন যদি আপনাকে আমি সুর দিয়ে গালিও দেই, আমার মনে হয় অনেকেই মনে করবে হুজুর দোয়া করছে। আবু জাহেল কি বলেছিল? লাইসা হাদা কালামুল বাশার, কখনোই না, এটা মানুষের কথা না, আসমানের আওয়াজ। ও যা বলে সব সত্য কথা। আখনাস ওই দিন ডাক দিয়েছে নেতা, কি বলেন আপনি? মোহাম্মদ যেটা বলে সব যদি সত্য কথা হয় তাহলে আপনি মানেন না কেন? আবু জাহেল ওই দিন বলেছিল, এই কারণেই তুই কর্মী আর আমি নেতা, আর সব কথা যদি মেনে নেই তো আমার চেয়ার থাকে। ওর কথা আমি মানি না, এ কারণে আমার চেয়ার আছে, এবং জনগণকে আমি মানতেও দেই না, শুনতেও দেই না, বুঝতেও দেই না। এজন্য জনগণও আমার চেয়ার ঠিক রেখেছে। মোহাম্মদ যেটা বলতে চায় ওটা যদি আমি বুঝে মেনে নেই, আর আমার জনগণও যদি ওটা মানতে পারে, তাই আমার যে 2 নাম্বার চেয়ার, এই চেয়ার থাকবে না। নওগাঁবাসী বিবেক দিয়ে বলবেন, আবু জাহেল যে বিরোধিতা করেছিল না জেনে, আরো জোরে বলেন, জেনে শুনে বুঝে। আমার তো মনে হয় বাংলাদেশে বহু আবু জাহেলের মতো লোক আপনি পাবেন যারা জেনে শুনে বুঝে কোরআনের বিরোধিতা করে। টকশোতে যে মানুষগুলো বসে কোরআনের ভুল ধরে, ওরা কি মনে করছেন কোনো জ্ঞান নেই ওদের? ওরা বুয়েট থেকে পাশ করা, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, বাইরের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ওরা অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা। বসে বসে কাজ নেই, কি করবে? মুসলমানদের কোরআনের ভুল ধরে। এ মানুষগুলো জানে শোনে বোঝে, এরপরও ইসলাম যেন এ দেশে কায়েম না হতে পারে, ওদের যত রকমের কাজ কারবার সব ওই কেন্দ্রিক। আরো আসতে বলেন। তাহলে এখান থেকে কি বুঝলেন আপনি? এই পৃথিবীতে অনেকেই যারা জেনে শুনে বুঝে ইসলামের সত্য, এই দিনের কোরআনের বিরোধিতা করছেন, আপনার 2টা ক্ষতি হবে। নওগাঁবাসী, এই আয়াত থেকে আমি যেটা বুঝেছি আবার বলছি, এদিকে তাকান। সত্য কোন কথা যদি কোরআনের সাথে সত্য কথা আছে দুনিয়ায়, বলেন না কেন? কোরআনে কারীম এবং নবীজির হাদিসের উপরে সত্য বানিয়ে পৃথিবীতে আর নেই। সুতরাং এগুলো শোনার পরেও যদি কেউ জানা শোনা বোঝার পরও বিরোধিতা করে, অবিরোধিতা হামজার করে না, ও বিরোধিতা করে আল্লাহর। এখানে আয়াতের শেষের কথা, ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, ওরা তো আপনাকে মিথ্যাবাদী বলতে পারে না, ওরাও জানে যে মুহাম্মদের দ্বারা এটা বানানো সম্ভব না। আমির হামজা এটা বানানো সম্ভব না। হামজার বাপ আসলেও কোরআন বানাতে পারবে না, কারণ এর ভেতরে কোনো বাতিল প্রবেশ করার অধিকার নেই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। এই কোরআন আমি এমন ভাবে বানিয়েছি, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল, কোনো অসত্য, কোনো মিথ্যা প্রবেশ করতে পারবে না। ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত অনেকেই চেষ্টা চালিয়েছে, কিন্তু কোনো কিছু এর ভেতরে প্রবেশ করাতে পারে? বলেন বলেন। হ্যাঁ, অনেকেই এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, আয়াত পড়ে কোরআনের, কিন্তু এমন এমন অর্থ করে যেটা কোরআনের অর্থ না, বিকৃত করে ফেলে। যেমন আবুল সরকার, ও কিন্তু কোরআনের আয়াত পড়েই দলিল দিচ্ছিল, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাচতে বলেছে। অথচ কুল আউযু বিরাব্বিন নাস, নাস মানে মানুষ। নাস মানে কি? ও যে ব্যাখ্যাটা দিল, এটা কি সত্য? আমরা কি গ্রহণ করেছি? কেন? কারণ কোনো বাতিল জিনিসের ভেতরে দিতে পারবেন না। কোন বাতিল, কোন মিথ্যা আজ পর্যন্ত এর ভেতরে কেউ ঢোকাতে পারে নাই।
অনেকেই চেষ্টা চালিয়েছে ওই জামানায়, কবি লবিদের মতো এত বড় বিশাল কবি, কাবা শরীফের সাথে শুধুমাত্র 2টা আয়াত লেখা ছিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি বলেছিলেন এই 2টা আয়াত কাবার সাথে লিখে লটকিয়ে দাও, ঝুলিয়ে দাও, তো দেখি এই পৃথিবীতে কেউ পারে কিনা এর পরের শব্দটা কি হবে লিখতে। আমরা তো আরবি ভাষার লোক না, আমাদের দেশে দিলেও আমরা পারবো না। যাদের দেশের ভাষা আরবি, আরবির উপরে তাদের পাণ্ডিত্য ছিল, এত চেষ্টা করে করেও তারা পারে নাই। শেষ পর্যন্ত 3য় লাইনে তারা লিখেছে ওই যেটা বললাম, লাইসা হাদা কালামুল বাশার, না এটা মানুষের কথা। এর ছন্দ, এর শব্দগুলো, এর গাঁথনি এমন সুন্দর, এই শব্দগুলো আবিষ্কার করা সম্ভব না, কারণ এগুলো বানিয়েছেন সব আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি চিন্তা করেন তো, একটা শব্দ আজ পর্যন্ত কেউ ঢোকাতে পারলো না, কারণ এর গ্যারান্টি আল্লাহ নিজে নিয়েছেন। অন্যান্য কিতাবও আল্লাহ নাজিল করেছেন, কিন্তু গ্যারান্টি নেননি। যেমন জাবুর, ইনজিল, তাওরাত, এগুলো আল্লাহ পাঠিয়েছে, কিন্তু ওগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। বহু মানুষের ভেতরে মন মতো কথা ঢুকিয়ে উলট পালট করে ফেলেছে। এই জন্য পৃথিবীতে কোনো জায়গার আসল ইনজিল পাবেন না, আসল তাওরাত জবুর পাবেন না। আমি খ্রিস্টান দেশগুলোতে গিয়েছি, আমি বৌদ্ধদের দেশে গেছি, চীন দেশে, সিঙ্গাপুরে, এখানে বৌদ্ধ বেশি। হিন্দুদের যে কয়টা রাষ্ট্র আছে প্রায়গুলো দেশে দেশে আমি ঘুরেছি। এমনকি খ্রিস্টানদের, ইহুদিদের সাথে আমি মিশেছি, কথা বলে দেখেছি তাদের ওই দেশে। ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হোয়াট ইজ ইউর প্রফেট, তোমাদের নবীর নাম কি, কে তোমাদের নবী? আমরা যেমন আমাদের নবীর নাম জিজ্ঞাসা করলে বলি মুহাম্মাদুর, কথা বলেন না কেন? মুহাম্মাদুর। কোন ইহুদিকে যদি আপনি আমেরিকায় জিজ্ঞাসা করেন যে তোমার নবীর নাম কি, ও বলবে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যেমন হযরতে মুসা কালিমুল্লাহ বলে ডাকি, ওরা বলে জোসেফ। খ্রিস্টানদের সাথে মিশেছিলাম, জিজ্ঞাসা করলাম নবীর নাম কি, ওরা বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আমরা যেটাকে ঈসা রূহুল্লাহ বলে ডাকি, ওরা বলে যিশু। এই মানুষগুলোর কিতাবের নাম জিজ্ঞাসা করলে ওরা কিতাবের নামও পাল্টিয়ে ফেলেছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট নাম দিয়েছে, আল্লাহ নাম দিয়েছিল তাওরাত, ইনজিল, ওরা পাল্টিয়ে দিয়েছে টেস্টামেন্ট। কিন্তু কোরআনে কারিমের নাম আল্লাহ দিয়েছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআনে কারীম। ১৫০০ বছর হয়ে গেল, এই নামটা আজ পর্যন্ত কেউ পাল্টাতে পারে নাই। এ কোরআনে আমি ৫৫টা নাম পেয়েছি, এর বিশেষ নাম 5টা, আল কোরআন, আল কিতাব, আল ফুরকান, আজ জিকির, আন নূর। এই 5টা নাম আসল, আরো আনুষঙ্গিক মিলে 55টা নাম পড়া কোরআনে আছে। আজ পর্যন্ত এই নামগুলোরও কেউ বিকৃতি ঘটাতে পারে নাই, ঘটাতে গেলে ওই আবুল সরকারের মতো ধরা খেয়েছে। এর আগে বহু মানুষ চেষ্টা চালিয়েছে। ওই যে একবার লরেন বোথের কথা বলছিলাম, টনি বেলাওয়ারের শালিকা, ও 3 বছর কোরআনে কারিমের ভেতরে ভুল ধরার চেষ্টা করে 53 জায়গায় ভুল ধরেছে, কিন্তু পরবর্তীতে আবার মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান মেয়ে, তাম পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি সেই বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করলেন কেন? বলছে, দেখো আমি কোরআনে 53 জায়গায় ভুল ধরেছি। আশ্চর্যের বিষয়, যেখানেই ভুল ধরি দেখি তার পরের আয়াতে আল্লাহ ওই জবাব দিয়ে দিয়েছে। আমি মনে করি যে এটা ভুল, যেগুলা লাল দাগ লাগে
আবার মনে করে এটা ভুল, লাল দাগ মারি, দেখি তার পরের আয়াতে আল্লাহ ওই জবাব 1500 বছর আগে দিয়েছে। আমার জীবনের ভুলই ধরা পড়ে গেল, বাপ দাদার ধর্মে আমি আর নেই, ইসলাম গ্রহণ করে মুসলমান অলরেডি হয়ে গেছে। এখনো পর্যন্ত একটা লোক বেঁচে আছে, কেয়ার্স স্টেফেন। তাম পৃথিবীতে একজন নামকরা পপ শিল্পী, সঙ্গীত শিল্পী, যে মাইকেল জ্যাকসন নাম শোনেন, এরকম নাম করা লোক। প্রতিদিন তার যে উপায়, আপনার এই মহাদেবপুরের উত্তরপুর না উত্তর গ্রাম এরকম একটা এলাকা, তার প্রতিদিনের ইনকাম দিয়ে অনাসি চলবে। প্রতিদিন যে টাকার মদ খায়, যেভাবে মেয়েদের পেছনে খরচ করে, উলঙ্গ অর্ধ উলঙ্গ দুইটা মেয়ে লোক নিয়ে উঠতেছে সিঁড়ি বয়ে, কিছু লিফট বয়ে, একটা কনসার্টে যাবে, হঠাৎ করে একটা গানের আওয়াজ কানের ভেতরে ভেসে এসেছে। চিন্তা করছি এত সুন্দর গান কে বলে, পৃথিবীর বহু শিল্পীর গান তো আমার কাছে আছে, এইটা আবার কে? ইংরেজিতে ওনার জীবনী পাওয়া যায়, দেখবেন কেয়ার্স স্টেফেন। আমি পড়তে পড়তে দেখি এই লোকটা বান্ধবীদেরকে বলছে, তোমরা রুমে যাও, আমি আসতেছি, গ্লাসে মদ তোমরা ঢেলতে থাকো। লিফট বয়ে নিচে নেমে এসে দেখে এক দোকান থেকে আওয়াজ আসতেছে। ও তো মনে করছে গান, কিন্তু ওটা আসছিল কোরআনে কারিমের সূরা রহমানের তেলাওয়াত। দোকানদারকে যে জিজ্ঞাসা করছে এর রচয়িতাকে, লিখেছে কে এই গান, এই গানের সুরকার কে, এত সুন্দর শিল্পী? দোকানদার মুসলমান ছিল, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এটা দুনিয়ার কেউ লিখে নাই, লিখেছে স্বয়ং আল্লাহ। এটার সুরকার হচ্ছে বিশ্বকারী আব্দুল বাসেত। বলছে গান আমি শিখতে চাই। গান আপনি শিখতে চাইলে মুসলমান হওয়া লাগবে। বলে তাই হব, জীবনের যত কোটি কোটি ডলার আমি উপায় করেছি সব দরকার এই গানের পেছনে ব্যয় করব, কারণ বিশ্বের বহু শিল্পীর গান আমার কাছে আছে, এত সুন্দর গান আমি আজও শুনি নাই। এমনিতেই বিশ্বকারী আব্দুল বাসেতের তেলাওয়াত, তার যে কণ্ঠ, তিনি গলা ছেড়ে দিয়ে একবার রাশিয়াতে পড়েছিলেন। রাশিয়ার যে সমস্ত নাস্তিক, আল্লাহ বলে কেউ আছে বিশ্বাসই করে না, অথচ সূরা আহজাবের 44, 45, 46 নম্বর আয়াত শোনার পরে তারা অনেকেই তা ধরেছিল, অনেকেই শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। চলে গেল ওখান থেকে মিশরে, মুসলমান হয়ে গেল, নাম পরিবর্তন করে দিল ইউসুফ ইসলাম। কোরআন শরীফ শিখেছে, ইন্টারনেটে এখন সার্চ দেন, ইউসুফ ইসলাম লেখেন বা কেয়ার্স স্টেফেন লিখবেন, দেখবেন ওনার এই তেলাওয়াত বেশি আসে। আন্তর্জাতিক বড় বড় সেমিনারে সে এখন তেলাওয়াত করে। আমি মাঝে মাঝে রাতের বেলা গাড়িতে দিয়ে শুনি, আল্লাহ, মানুষের কণ্ঠ এত সুন্দর হয়, কণ্ঠ তো একই আছে, আগে গান বলতো, এখন বলি কোরআন। আপনি একটু শুনেন, দেখবেন পাগল হয়ে যাবেন। মানুষের কণ্ঠ এত মধু মিশ্রিত, তারপরও তো কালামুল্লাহ। আর জীবনের শেষের দিকে পেয়েছি, রাতের বেলা এখন গভীর রজনীতে লম্বা সেজদা দিয়ে কান্দন করে আর বলে, রব্বুল আলামিন, জীবনে যা উপায় করেছি সব তোমার কোরআনের পেছনে ব্যয় করব। তোমার দোহাই লাগে, কিয়ামতের দিন তুমি আমার জীবনের হিসাব নিও না। অনাওগাবাসী কত মানুষ তো ভুল ধরার জন্য এসেছে, পারে নাই, নিজের জীবনের ভুল ধরা পড়েছে, মুসলমান হয়ে গেছে। তাহলে আমি, আমার বাবা, আমার দাদা মিলে আজকে কোরআনের ভেতরে কোনো কথা নতুন করে দিতে পারবো? আর আপনারা বিশ্বাসও করেন যে আমির হামজা না, এ পৃথিবীর যে কেউ আসুক, কোরআনের কথা যদি সঠিকভাবে বলতে চাই, এখানে কোনো কথা নতুন করে লাগানো সম্ভব না, লাগাতে গেলেই ধরা খাবে। এই যে না গিয়াসউদ্দিন তাহেরি সাহেব যে কোরআনের নাম দিয়ে কথা বলে, আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আপনি তো গ্রাম্য মানুষটার পান না, ও কথা বললে দেখবেন 100টা 98টা সব বানানো মিথ্যা কথা।
কোরআনের ব্যাপারে কথা বলছে, আয়াত পড়ছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বাংলাটা প্রথম বলে, এরপরে ব্যাখ্যা করতে গিয়ে এমন জায়গায় চলে যায়। আয়াত পড়েছে কি আল্লাহর একাত্মবাদের, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এবার শুরু করবে যে এই আল্লাহ কোন আল্লাহ, বা এই নবী কোন নবী। এটা ফাতেমার বাবা, এটা হাসান হোসাইনের নানা। আপনারা জানেন ফাতেমাকে, হাসান হোসাইনকে? হাসান হোসাইন কারবালায় শহীদ হয়েছিল। হোসাইন, আপনাকে আমরা এবার কারবালার ঘটনা শোনাবো 2 ঘন্টা। আয়াত পড়েছিল কি, আর তাফসির হচ্ছে কারবালার। আপনারা না বুঝলেও এখানে যারা জ্ঞানী মানুষ তারা বুঝেছে যে বললো কি আর করছে কি। এখানে কোরআনে এত অথেন্টিক, এর ভেতরে কোনো কিছু ঢোকার ক্ষমতা আল্লাহ কাউকে, আরো জোরে বলেন। এজন্য এরকম একটা অথেন্টিক কিতাব থেকে আজকে যারা শুনছেন এবং আমল যারা করবে, কাজে লাগাবে, আল্লাহ তাদের মর্যাদা দিনের পর দিন বাড়াতেই থাকবে। কিন্তু যদি কেউ জানা শোনা বোঝার পরে এর সত্যবাণীগুলো অস্বীকার করে, বিরোধিতা করে, আবু জেহেলের মতো, ওর 2টা ক্ষতি হবে। 1 নম্বরে, এই পৃথিবীর ময়দানে যতদিনও থাকবে সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা ঘৃণা তৈরি হবে। আপনি জানেন, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, তামাম দুনিয়ায় এখন 6 জন মানুষ ঘৃণিত। তামাম পৃথিবী তাদেরকে ঘৃণা করে। যারা একটু লেখাপড়া করে দেখবেন তারা বলতে পারবে 1 নম্বরে এই পৃথিবীতে এখন ঘৃণিত মানুষের তালিকায় নেতানিয়াহুর নাম আছে। যার হাতে এখনো মুসলমানদের রক্ত লেগে আছে। এই কথা বলছেন না কেন? আমি কি বানাচ্ছি? সব আমার পড়ে আসা। 2 নম্বরে পৃথিবীতে সবচাইতে বড় ঘৃণিত মানুষের তালিকা এখন নাম আছে মোদী। নরেন্দ্র মোদীর নাম পাবেন আপনি। ওর হাতে এখনো মুসলমানদের রক্ত লেগে আছে। আপনি কি মনে করছেন হাদিকে ফেরেশতা মেরে গেছে? না, এখানে অবশ্যই কানেকশন আছে এই কলঙ্ক প্রতিবেশীদের। ওদের টার্গেট আছে। এদেশে কত মানুষ আছে? 20 কোটি। হাদিকে টার্গেট করলো কেন? গতকাল আপনারা তারেক জিয়ার একটা বক্তব্য দেখেছেন। সে কিন্তু ইঙ্গিত অলরেডি দিয়েছে ডিসেম্বরের 25 তারিখে দেশে আসার কথা। সে ইঙ্গিত দিয়েছে হাদির ওপরে হামলা করার মাধ্যমে অনেকেই মনে করছেন যে আমি মনে হয় দমে যাব। আমি দমে যাওয়া বাবার সন্তান না, আমি জিয়ার সন্তান। উনি আসতে পারছেন না, আসতে দিচ্ছে না, কত রকমের ঝামেলা ওনার মাথার উপরে। হাদিকে টার্গেট এমনি করে নাই। হাদি নাই জীবন দিয়ে এই দেশের মানুষকে ভারতের আগ্রাসন থেকে মুক্তির একটা পথ দেখিয়ে গেল। এতদিন যাই করতেন, ওর এই জীবনের মাধ্যমে বাংলাদেশ এখন সব এক হয়ে গেছে। কয়েকটা দালাল থাকতে পারে, ওই দালাল গুলো আমরা ঘৃণা করি, মাইনাস। কিন্তু বাংলাদেশে এখন আর দলমত নেই। কালকে তারেক জিয়ার এই কথা শুনি আমার খুব ভালো লেগেছে। তাই তো আসতে পারে না কেন? কি বাধা, কোন অজানা বাধা তার উপরে। এই প্রতিবেশী নামী কলঙ্ক, এই শয়তানেরা সারা জীবন চেষ্টা করেছে এই দেশটা যেন না দাঁড়ায়। আপনি জিয়াউর রহমানের জীবনী পড়ে দেখবেন, সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। ম্যাডাম জিয়া সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। নয়তো ওই সময় সেই 9 সালের দিকে তাকে যে প্রস্তাব দিয়েছিল দাদারা, উনি যদি ওই সময় মেনে নিতেন, যে সারাটা জীবন তো ক্ষমতায় হাসিনার মতো থাকতে পারতেন। কিছুই হয়তো না, হয়তো বদনাম হতো। হাসিনার যখন এমন বদনাম হচ্ছে, আমি যে ঘৃণিত মানুষের নামগুলো বলছিলাম, আপনি দেখবেন যে 6 জনের নাম আছে, তার ভেতরে হাসিনার নাম আছে। কারণ ওর নাম ও মুসলমানদের রক্ত লেগে আছে ওর হাতে। আপনি কি মনে করছেন শুধু আমরা যারা ওর দল করি না দেখতে পারি না? না, তামাম পৃথিবীর যেখানে যাবেন সেখানেও ঘৃণিত। এই ঘৃণিত বানিয়েছে কে? বলেন বলেন। আমি নেতানিয়াহুকে জীবনে কোনোদিন সামনাসামনি দেখেছি?
নরেন্দ্র মোদীকে সামনাসামনি দেখেছি, কেন তার উপরে আমার ঘৃণা? ঘৃণাটা জন্ম তৈরি করে দিয়েছে আমার আল্লাহ। হাসিনাকেও সরাসরি আমি দেখিনি, কিন্তু তার প্রতিও ঘৃণা, এই কারণে আমার আল্লাহ এটা তৈরি করে দিয়েছে। তারও জ্ঞান ছিল, তারও বিবেক ছিল, কিন্তু বিবেক অনুযায়ী সে কাজ করেনি, জ্ঞান অনুযায়ী সে কাজ করেনি। বিবেক অনুযায়ী যদি কাজ করতো, আল্লাহর কসম জীবনেও সে বাংলাদেশে আয়না ঘর বানাতো না। এটা কত বড় ভয়ঙ্কর আপনি জানেন? একটা মানুষ 8 বছর 10 বছর মাটির নিচে পড়ে আছে, ও জানে না যে দুনিয়া এখন কি, এটা কি রাত না দিন জানে না। আমি যে প্রথম 10 দিন আয়না ঘরে ছিলাম আমি টের পেয়েছি, তাও তো আমি মিনিটা ছিলাম, বিটটা আরো কঠিন, যেটা আর্মিরা চালায়। আমার কাউন্টার টেররিজম নিয়ে মাটির নিচে রেখেছিল, কি ভয়ঙ্কর জায়গা। আপনার যদি হার্ট এমনিতে দুর্বল হয়, ওরকম ঘরে আপনাকে ঢুকিয়ে অন্ধকার করে দিলাম, এমনি মরে যাবে। বিদেশে এক সাংবাদিককে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মাত্র বলেছিল যে আপনি 10 মিনিট এখানে থাকেন। ওই বিদেশি সাংবাদিক ওই ঘরে মাত্র 2 মিনিট থাকার পরে বলছে না, এখানে কোনো মানুষ থাকা সম্ভব না। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু একটা ঘর, এর ভেতরে আবার টয়লেট দেওয়া। আমার সাথে এক মাওলানা ছিল জেলখানায়, ফাঁসির কন্ডেম ছেলে। আমারে মাঝে মাঝে বলতো, হামজা ভাই, আমি যে শাটমাট হয়ে শুয়ে থাকি, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমারে মাটির নিচে নিয়ে হাতে পায়ের ভেতরে দিয়ে লোহার যে ব্যারিকেড আছে ওর সাথে লাগিয়ে দেয় তালা। 24 ঘন্টা এভাবে বসে আছি, মাত্র 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। একটা মানুষ 24 ঘন্টা এভাবে বসে থাকলে তার মাজা থাকবে, কি ব্যথা হয় আমি রিমান্ডে টের পেয়েছিলাম। আমরা যখন 11 ঘন্টা মাজায় দড়ি দিয়েছিল, ওই সময় বুঝেছিলাম যে কি কষ্ট। আমার আগে একজনকে নিয়ে গেল, দেখলাম ভালো মানুষ গেল, চট্টগ্রামে বাড়ি, ছাত্র দল করে, অস্ত্র মামলা দিয়ে তারে দিয়েছে জেলে। রিমান্ডে আমার সাথে ছিল পাশে, ভালো মানুষ দেখলাম গেল, নিয়ে আসার সময় দেখছি হাতের পায়ের নখ একটাও নেই, চামড়া, এই যে চামড়া তুলে ফেলেছে। আমি বলছি আপনি চিল্লাচ্ছেন, এখানকার আওয়াজ তো বাইরে যাবে না, কারণ এই ঘর তো মাটির নিচে। কি হয়েছে? হাত আর পা বের করে বলছে এই দেখেন নখ একটাও নেই। আমারে বলছে আপনি প্রস্তুতি নেন, আপনারও এখন ডাকবে, কারণ এরপরে সিরিয়াল আপনি। আমারে নিয়েও গিয়েছে, ওই চেয়ারে বসিয়েছিল, যে চেয়ারে বসলে 1 মিনিটে 120 বার ঘোরে, কিন্তু আমাকে ঘোরায়নি। আমারে বলছে যে এই জিনিস দিয়ে আমরা নখ তুলি, এই মেশিন দিয়ে আমরা চামড়া তুলি। ওই ভাইয়ের দেখলাম এই নখগুলো তুলে নিয়েছে, 5টা মেশিন সেট করা আছে হাতের সাথে, প্লাস সিস্টেম। আমি হাতে করে নেড়েছিলাম, দেখলাম যে কিভাবে টাঙায়, দেখি এই হাতের সাথে এভাবে লাগিয়ে দেয়। একটা মেশিনের সাথে সুইচ সেট করা আছে, তারা শুধু একবার টিপ দেবে, একবারে 5টা নখ খুলে চলে আসবে। মানে এই নখ মানে এই যে উপরের, এটা কি বলে? হ্যাঁ, কাটলোগা। এতটুকু ছিঁড়ে আসলে তো এর ভেতর দিয়ে ফিনকি দিয়ে রক্ত আসবে। এরপরে এর ভেতরে যে বাস্তা সেলাই করে যে সুচ, ওইটা ঢোকাবে। সুচের মাথা তো সোসলা হয়, ওইটার মাথা আবার 2 দিক থেকে বের করা। ঢোকার সময় ভালোই ঢোকে, কিন্তু বের হওয়ার সময় গোস্ত টেনে বের করে। এরপরও যদি ছেড়ে দিত না, এর উপর আবার লবণ দেয়। এই কঠিন পরিস্থিতি ফেস করেছি। মাঝে মাঝে মনে হতো আল্লাহ, হাসিনা কি আসলেই মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা? ও এত কঠিন হয় কি করে? ও তো জানে যে অন্তত মাটির নিচে ঘরটা আছে। এই আয়না ঘর নামে যে ঘরগুলো বাংলাদেশে বানানো, কেউ না জানুক, ও তো জানে। কি কথা বলছে না কেন? ও জানে না, ওর বিবেক কাজ করে নাই, ও ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়েছিল।
দাদাকে খুশি করার জন্য পাগল হয়ে গিয়েছিল, আমার আল্লাহ তামাম দুনিয়ায় তারে ঘৃণিত করে দিয়েছে। 2 নম্বরে, তাহলে বিবেক অনুযায়ী, জ্ঞান অনুযায়ী যারা কাজ করবে না তাদের প্রতি ঘৃণা তৈরি করে দেবে কে? আর 2 নম্বরে কি? কোরআনের সূরা ইউনূস 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন এইটা, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেন যারা বিবেক অনুযায়ী কাজ করে না এই মানুষগুলোর উপরে ভুল সিদ্ধান্ত আমি আল্লাহ চাপিয়ে দেই। তখন ওরা যা বলে যা করে তাই ভুল। আপনি দেখেন এই দেশে যারা তাদের বিবেক তাদের জ্ঞান অনুযায়ী কাজ না করে মানুষের দালালি করে, তাদের মুখ দিয়েও মাঝে মাঝে এমন কথা বের হয়, এক কথায় ওর ক্যারিয়ার শেষ। কথা বোঝার চেষ্টা করেন, খালি আন্দাজে ঠিক বলবেন না। বলেন তো যারা তাদের বিবেক অনুযায়ী কাজ না করে তাদের উপরে কি ভুল বিষয়গুলো চাপিয়ে দেয় মাঝে মাঝে কে? আরো জোরে বলেন। ওসমান হাদিকে টার্গেট করে ওরা শুধু ওসমানকে মেরে ফেলতে চায়নি, ওদের টার্গেট আরো আছে সামনে। হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র কালকে অহংকার দিয়েছে এই দেশ আমরা একটু ছোট, পাশের দেশ এত বড় দেশ থাকলে যদি আমাদের দেশে নিরাপত্তা না থাকে, আমাদের দেশে যদি মাঝে মাঝে আপনারা অশান্ত করেন, তাহলে আপনাদের মতো বড় দেশ আমরা পৃথিবীতে রাখতে চাই না। 7 সিস্টার ভেঙে দিয়ে দেশটাকে ছোট করে ফেলব। আপনারাও ছোট হয়ে যাবেন, তখন এত দাদাগিরি আর করতে পারবেন না। কথা তো ঠিকই আছে। আপনি আমার প্রতিবেশী, মাঝে মাঝে আমাকে উস্কানি দেন, অশান্ত করার জন্য চেষ্টা করেন। এত বড় প্রতিবেশী থাকলে যদি আমার ক্ষতি হয়ে যায়, তা আমি তো এত বড় প্রতিবেশী দেখতে চাই না। আপনি ভুটানের মতো, মায়ানমারের মতো, শ্রীলঙ্কার মতো, থাইল্যান্ডের মতো এরকম ছোট ছোট প্রতিবেশী হোক, কেউ কাউকে কিছু বলবে না। আপনি দেখেন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর সব পাশাপাশি, কোনো ঝামেলা নেই তাদের। আর আমাদের সারা জীবনের ঝামেলা একটা, খালি একটু বড় দেশ, এই অহংকারে বাঁচে না। এবার আর অহংকার করতে দেব না। 7 সিস্টার যদি ভেঙে 7 টুকরা হয়ে যায়, তখন দাদার ধুতি খুলে যাবে। এমনি যে শুল্ক আমেরিকা চাপিয়েছে, দাদার ধুতি নেই। আমার মনে হয় দাদা শুধু আন্ডার করে থাকে। আমি যে মানুষগুলোর জন্য দোয়া করেছি, আমি চাই এদের শুধু দুনিয়া না, দুনিয়া আখিরাতের সম্মান যেন তাদের ঈমান এবং তাদের জ্ঞান এটার উপরে কাজ করে আল্লাহ দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দেয়। বলেন আমিন। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি এখান থেকে, যে দুনিয়ায় সম্মান পেতে হলে শুধু বড়, শুধু মাস্তানি করা, শুধু শক্তি দিয়ে হয় না, ঈমান আনা লাগে। আর জ্ঞান যা পেয়েছেন ওই জ্ঞানের উপরে আপনার কাজ করা লাগে। আল্লাহ এই অতিথিগুলো যাদের নাম পড়তে পারলাম না, তাদেরকে সহ আমাদেরকে এরকম কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দেন। দরুদ সালাম পড়ে আজকের আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এটা রাজনৈতিক মঞ্চ না গতানুগতিক। আমরা মানুষ হিসাবে সব দলের লোক এসেছি কিছু খোরাকি নিতে, নাকি চলে যাবেন বাড়ি। সূরা মারেজ এর 20 নম্বর আয়াত থেকে শুরু করে আমি 4টা আয়াত 5টা আয়াত পড়েছি, 35 নম্বর আয়াত পর্যন্ত আমি তাফসীর আজকে করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না চলে যাবেন? আমার আজকের আলোচনার বিষয় সূরা মারেজ এর বাংলা অর্থ হচ্ছে উন্নয়নের সোপান। এতদিন আমরা শুনেছি উন্নয়নের মহাসড়কে চলছে দেশ, এই কথা বলছে না কেন? শোনেন নিয়ে স্লোগান, উন্নয়নের মহাসড়কে এই দেশ চলছে। কিন্তু উন্নয়ন যা হয়েছে তার সাথে ক্ষতি হয়েছে বেশি। কুষ্টিয়া থেকে পর্যন্ত 180 কিলোমিটার পথ, এই 180 কিলোমিটার আসতে আমার যদি 4 ঘন্টা লাগে, মালয়েশিয়াতে 180 কিলোমিটার যেতে মাত্র 1.5 ঘন্টায় যথেষ্ট। এই দেশ তাহলে কত পিছিয়ে আছে বলেন তো? অথচ তারা আমাদের নিচে ছিল, আজ এত বড় উপরে চলে গেল কোন কারণে?
তাদের দেশে দুইটা জিনিস তারা কন্ট্রোল করেছে, কোন দুর্নীতি সেই দেশে পাবেন না, কেউ যদি দুর্নীতি করে কোনো বিচার নেই, মেরে ফেলবে। 2 নম্বরে কোনো খাদ্যে এখানে ভেজাল পাবেন না, যদি পরীক্ষা নিরীক্ষা করে কাউকে খাদ্যে ভেজাল পায় ওর জন্য 50 দিন অপেক্ষা না, সঙ্গে সঙ্গে 3 দিনের ভেতরে মেরে ফেলবে। বাংলাদেশে এই দুইটা জিনিস কন্ট্রোল করতে পারলে এদেশের রোগ শোক আমাদের কম হবে, কারণ খাদ্যে ভেজালের কারণে রোগ হয়। বলেন বলেন। আর দুর্নীতির কারণে আমাদের দেশে ঋণী হয়। আপনি কি জানেন এই দেশে 99.5 মিলিয়ন মার্কিন ডলার এটা আমাদের ঋণ? অথচ এই 15.5 বছরে হাসিনা তার পরিবার দিয়ে এই দেশ থেকে পাচার করেছে 94.4 মিলিয়ন মার্কিন ডলার। এই টাকাগুলো যদি সে পাচার না করে এই দেশে কোনো জায়গায় কর্মসংস্থান তৈরি করত, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হতো। বিশেষ করে চীন, তুরস্ক, আমেরিকা এরকম বড় বড় দেশগুলো আমাদের দেশে ব্যবসা করার জন্য মুখিয়ে থাকে, কারণ ঋণ নেই। তারা এসে টাকা দিত, ব্যবসার জন্য সরঞ্জামাদি নিয়ে আসতো। এই দেশ থেকে আবু হাসানের কি নাম, আবু হাসানের মতো মন্ডলের মতো মানুষের আমরা যাই, কি করি মনে করছেন? বাইরের দেশে গিয়ে খুব আরামে আছি। আমি যে দেখেছি ওরা রাস্তা ঝাড়ু দেয়, ওরা টয়লেট সাফ করছে, ওরা হোটেলে যে কাপড় চোপড় সেলাই করে, দর্জির দোকানে থালা বাসন ধুয়ে দেয়, মানুষের রুটি পানি তরকারি নিয়ে এসে দিচ্ছে। যতগুলো মানুষকে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, আমার মনে হয় 100 জনের অন্তত 70 জন বলছে বাংলাদেশে। কোন জেলায়? কেউ বলে বগুড়া, কেউ নওগাঁ, কেউ রাজশাহী, কেউ কুষ্টিয়া, কেউ যশোর। কত টাকা খরচ হয়েছে? এক দোকানে গেলাম আমার এই জামাটা সেলাই করার জন্য, জিজ্ঞাসা করছি দোকানে কয়জন চাকরি করেন? বলছে আমরা 5 জন, একজন থাইল্যান্ডের, একজন ইন্ডিয়ার, একজন পাকিস্তানের, আর এই মালয়েশিয়ারই একজন আছে, আর আমি বাংলাদেশের যশোরে বাড়ি। কার কেমন খরচ হয়েছে এই দেশে আসতে, টাকা উপায় করেন কেমন? প্রত্যেকেই বলছে 5 জন প্রতিজনের উপায় বাংলাদেশের টাকায় মনে করেন 40,000 টাকা করে। কত? সারাদিন রাতের ভেতরে আমাদের ডিউটি ভাগ করা আছে। এই দোকানটা খুব বেশি হলো এর অর্ধেক হবে, এই স্টেজের অর্ধেক একটা দোকান। রাস্তার সাথে 5 জন চাকরি করে, ওখানে কাপড় চোপড় সেলাই করে। প্রতিজনের উপায় বাংলাদেশের টাকায় মাত্র মনে করেন 40,000, কিন্তু খরচ আকাশ পাতাল। আমার যশোর থেকে বাংলাদেশ থেকে যে লোকটা গেছে ওর খরচ হয়েছে 8 লাখ টাকা, উপায় 40,000। ইন্ডিয়া থেকে যে গেছে তার খরচ হয়েছে 1,20,000, তার টাকা উপায় 40,000। পাকিস্তান থেকে যে এসেছে তার খরচ 1 লাখ, তার উপায় 40,000। থাইল্যান্ড থেকে যে এসেছে ওর খরচ 30,000, ওর উপায় মাঝে 40,000। বলেন তো এই যে বৈষম্যটা, এটা কি ওই দেশের সরকার তৈরি করেছে? ওরা তো ওই মালয়েশিয়া, এটা মালয়েশিয়ার ঘটনা। এরা আমেরিকার কি বলে, পাকিস্তানের সাথে, থাইল্যান্ডের সাথে, ইন্ডিয়ার সাথে ওদের ঠিক যা খরচ তাই নিয়ে ওদের শ্রমিক গুলো কাজ করাচ্ছে। আর আমরা এমন পাগল, আমাদের খরচ হচ্ছে 8.5 লাখ, 8 লাখ, অথচ টাকাও পাই। আমি জিজ্ঞাসা করলাম ওখানে যারা দায়িত্বে আছে কয়জন অফিসারের কাছে, যে এই যে আকাশ পাতাল পার্থক্য, এর কারণ কি? এই টাকাগুলো খায় কে? উনি আমারে বলছে এই টাকাগুলো খেয়েছে 2 জন, হাসিনার বোন রেহেনা আর ওই যে দরবেশ, কি জানো নাম, সালমান। এরপরে চট্টগ্রামের একজনের নাম বলল, 3 জনের সাথে জড়িত এই সিন্ডিকেট করে। এরাই যত দেশে মানুষ পাঠায় তাদের নাকি খরচ হয় 1 লাখ বা 1,20,000। ইন্ডিয়া থেকেও যত দূর, আমাদের বাংলাদেশ থেকেও তো তত দূর। এই মালয়েশিয়া, ওদেরও 3 ঘন্টা লাগে, আমাদেরও 3 ঘন্টা লাগে, রাস্তা তো একই।
ওদের এত টাকা লাগে, মাত্র 1,20,000 শেষ, আর আমাদের 8 লাখ 8.5 লাখ। কেন? এই টাকাগুলো যারা খেয়েছে, এই টাকাগুলো যদি এই খাওয়ার পরেও বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করে দিত, আল্লাহর কসম আমাদের এখন এই অভাবে থাকা লাগতো না। আমরা দেশটাকে আমাদের দেশে ঋণ মুক্ত দেশ বানাতে পারলে, বাইরের দেশগুলোর সাথে তো আমি গেছি, ওরা মুখিয়ে আছে কি করে ব্যবসা করবে, আমরা পারলাম না। এদের উপর রাগ আমার এমনি। আপনি কি মনে করছেন হাসিনা শুধু জেলে রেখেছিল 3 বছর, এই জন্য হুজুর বরদোয়া করে না? এই শয়তানরা কিয়ামত পর্যন্ত দেশে ক্ষমতায় থাকতে পারতো যদি এই টাকাগুলো বাইরের দেশে পাচার না করে এখানে কর্মসংস্থান বানাতো। বাইরের দেশে বানিয়েছে সাহেব পাড়া, বেগম পাড়া তো আছে, আমি সাহেব পাড়াও পেয়েছি। কিন্তু শয়তানদের এত কপাল খারাপ, ওরা যে বাইরে হোটেলে থাকে, ঘরে থাকতে পারে না। ঘরে থাকলে ওর খবর আছে। হোটেলের সেফটি জায়গা নিয়ে, যেখানে প্রতিদিন এই দেশের টাকায় 20,000, 30,000, 50,000, 70,000 টাকা ভাড়া, এই ভাড়া দিয়ে তারা থাকে। কিন্তু নিজেদের বাড়িও আছে, সেখানে থাকতে পারে না। এক শয়তানের সাথে দেখা হয়েছিল সিঙ্গাপুরে, ওর বাড়ি চট্টগ্রামে। আমি বললাম, আপনি এখানে বাড়ি আছে না আপনার এই দেশে? বলছে আছে। সেখানে না থেকে হোটেলে থাকেন কেন? আমারে বলছে বাড়ি থেকে মায়ের খাবো। এ দেশে প্রায় 20 লাখ বাঙালি বাস করে, এই মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে বাংলাদেশের। যদি বাইরে আমারে দেখতে পায়, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এটারে বাইরে আমি থাকি না, এই হোটেলে আছি। সে আগস্টের 5 তারিখের আগে এসেছি, এতদিন আছি, খুব ঝামেলায় আছি। হুজুর দোয়া করেন। দোয়া? তোর জন্য দোয়া আসবে? তোর জন্য তো এখন করলে আমি বদদোয়া করব। এক কথা বলেন না কেন? অনওগাঁবাসী উন্নয়নের মহাসড়কে দেশ চলছে, আমাদের শুধু শুনিয়েছে, কিন্তু উন্নয়নের সোপান কি আল্লাহ এই আয়াতের ভেতরে দিয়েছেন। ভালো করে শুনবেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি। মানুষ সৃষ্টিগত ভাবেই লোভী, মানুষ সৃষ্টিগত ভাবেই অস্থির, মানুষ সৃষ্টিগত ভাবেই হচ্ছে তো অস্থির। সব সময় মানুষ অস্থির। এদের ভেতরে লোভটা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, এই জন্য মানুষ লোভী। ইদা মাসাহু শাররু জাজওয়া, যখন কোনো অকল্যাণ, বিপদ আপদ, অসুস্থতা তাকে স্পর্শ করে, তখন এই মানুষটা হায় হতাশ করে, মানে একেবারে অস্থির হয়ে পড়ে। জাজওয়া মানে অস্থির হয়ে পড়া। ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ, আর যখন কোনো কল্যাণ, টাকা পয়সা, অর্থ সম্পদ, সুস্থতা, ক্ষমতা, এগুলো যখন তার কাছে আসে, এগুলো পাওয়ার পরে মানুষটা কৃপণ হয়ে যায়। এই যে গুণগুলো, এগুলো কাদের গুণ? মানুষের। বলেন বলেন। 1 নম্বরে গুণ কি বললাম? মানুষ অস্থির, সব সময় অস্থির। 2 নম্বরে মানুষের কোনো বিপদ আসলে মানুষ পাগলের মতো হয়ে যায়, হাই হতাশ করে। 3 নম্বরে মানুষ কোনো কল্যাণ যদি পায়, টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা, সুস্থতা, এগুলো পেলে মানুষ তখন কৃপণ হয়ে যায়। আল্লাহ বলেন, সব মানুষের ভেতরে এই গুণগুলো আছে, এই গুণগুলো আমাদের ভেতরে নেই। হ্যাঁ, জবান খোলেন, আছে না নেই? পৃথিবীতে যে মানুষ এসেছে তার ভেতরে এই গুণ আছে। এখানে আমরা যারা বসে আছি, আমাদের ভেতরে আছে। আল্লাহ পাক এরপরে যেটা বললেন, এইটাই বলার জন্য আমি এতক্ষণ কথা বলছি। ইল্লাল মুসাল্লিন, এই নিন্দিত, ঘৃণিত, এই উল্টা পাল্টা গুণ থেকে তারা মুক্ত যারা মুসল্লি। কি? যারা নামাজ আদায় করে। কেমন নামাজ? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, এই পৃথিবীতে যারা নামাজে নিয়মিত যারা নামাজ আদায় করে, এই মানুষগুলো এই গুণ থেকে মুক্ত। আমার প্রশ্ন, নওগাঁবাসী, আমরা যারা নামাজ অন্তত পড়ি, আমার মনে হয় তারা এখানে কম বেশি এসেছি।
আপনি বলেন তো, যে গুণগুলোর কথা আল্লাহ বললেন ওগুলো তো আমাদের ভেতরে আছে না নেই? তাহলে আমাদের নামাজ হচ্ছে না, আর নামাজ হলে ওই গুণগুলো আমাদের ভেতরে থাকবে না। এই কথা বলে না কেন? আল্লাহর কথায় তো কোনো ভেজাল নেই, আমরা বিশ্বাস করি নাকি? এক নম্বরে কি, যারা মুসল্লি হবে, নিয়মিত যারা নামাজ আদায় করবে, তাদের ভেতরে এই লোভ যেটা, এটা উঠে যাবে। সে যে কোনো ধরনের লোভ হতে পারে, সম্পদের লোভ, স্ত্রীর লোভ, ক্ষমতার লোভ, সন্তানের লোভ, পৃথিবীর মায়া, মহব্বত, মমতা, এটা আল্লাহ তার অন্তর থেকে তুলে দেবে যদি নামাজি হয়। তাহলে আমরা নামাজি হওয়ার পরে এই লোভগুলো আমাদের ভেতর থেকে যায় না। আমার মনে হয় আল্লাহর কথায় ভুল আছে। হ্যাঁ, তাহলে মাস্ট বি আমাদের দেখতে হবে নামাজ আসলে আমাদের হচ্ছে না। আমরা যে মুসল্লি, নিয়মিত নামাজ আদায় করি, আমাদের মুসল্লি ঠিক আছে, কিন্তু এই গুণ যদি আমার ভেতরে থাকে, এই নামাজ দিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো যাবে। আসতে বলে। 2 নম্বরে, আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, ওদের যে সম্পদ আদি আমি আল্লাহ দিয়েছি, এই সম্পদের ভেতরে যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলো তারা আদায় করবে। তাহলে যারা সম্পদের অধিকার, হক আদায় করে, তাদের ভেতরে অস্থিরতা থাকবে না, লোভ থাকবে না। কোনো নিয়ামত যদি আল্লাহ তাকে দেয়, সে কৃপণ হয়ে যাবে না। আমাদের ভেতরে এগুলো সব আছে, কারণ আমাদের সম্পদের হক আমরা আদায় করতে পারি না। সম্পদের মালিক হওয়া নিন্দিত না, ঘৃণিত না, আপনি হতে পারেন, কিন্তু হক আদায় করা লাগবে। তাহলে আপনার মুসল্লিগিরি থাকবে। আপনি যে নামাজ পড়েন, নামাজি, নামাজ হিসাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি দাঁড়াতে পারবেন। সম্পদের হক আদায়ের প্রথম নিয়ম যাকাত দেওয়া। আমাদের দেশে যেহেতু এখনো পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়নি, যতদিন কায়েম না হবে নিজের দায়িত্ব নিয়ে যাকাত আদায় করা লাগবে। কথা বলেন না কেন? আমরা কি করি? এখানে কত মানুষ আছে নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ মিলে। বছরে বছরে যে যাকাত ফরজ, আমার 100টার 90টা মানুষ যাকাত দেয়ও না, এমনকি জানেও না। এই বছরে যাকাত দিয়েছেন কারা? হাত তোলেন তো। একেবারে গরিব এলাকা। আমি যাকাতের হিসাবটা একটু বলছি, কারণ এটা ফরজ বিধান। আপনি যদি যাকাত ফরজ হওয়ার পরেও না দিয়ে মারা যান, এই মালটাই কিয়ামতের দিন সাপ হয়ে আপনাকে কামড় দিয়ে বলবে, আনা মাল, আমি তোর সেই সম্পদ। যেই সম্পদ আপনি রেখে যাচ্ছেন, এইটাই যদি সাপ হয়ে আপনাকে কামড় দেয়, ওরকম সম্পদ রেখে যাওয়ার চাইতে ও দান করে যাওয়াই ভালো। এখন আমাদের খাবার দাবার এবং ঋণ পরিশোধ করার পর যদি এই দেশে 90,000 টাকার মতো কারো কাছে থাকে, 1 বছর খাওয়া দাওয়া, ঋণ পরিশোধ, ব্যবহার জিনিসপত্র বাদ দিয়ে যদি 90,000 টাকার মতো কারো কাছে 1 বছর থাকে, ওর 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া ফরজ। এই হক যারা আদায় করেন না, তারা লোভ সংবরণ করতে পারবেন না। আপনার লোভ ভেতরে থাকবে। আপনি কোনো বিপদে পড়লে অস্থির হয়ে যাবেন, কোনো কিছু পেলে আপনি কৃপণ হয়ে যাবেন। এই গুণগুলো দিয়ে আল্লাহ আপনাকে বানিয়েছে। কিন্তু মুসল্লি যারা যারা তাদের সম্পদের হক আদায় করে, লিসাইলি ওয়াল মাহরুম, অভাবী এবং জানজাকারী যারা ভিক্ষা চায়, এদের হকগুলো যারা আদায় করে দেয়, হয়তো তো যাকাতের মাধ্যমে আপনার সম্পদ আপনি পরিষ্কার পবিত্র করবেন। 2 নম্বরে, আপনার যে দান করার সামর্থ্য আল্লাহ দিয়েছে, মাস্ট বি, কেউ যদি এসে কিছু চায়, আপনি মনে করবেন এইটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে আমার আখিরাত তৈরি করার জন্য। আপনার কাছে আমার মতো একটা মানুষ, আমার কাছে আরেকজন এসে বলছে, ভাই 100টা টাকা দেন, আমি এরকম বিপদে আছি, মুসিবতে আছি।
একটাবারের জন্য চিন্তা হয় না যে এই জায়গায় যদি আমি 2 তলা বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, একটা লোক এসে আমার কাছে টাকা চাই, আল্লাহ যদি এই জায়গায় ওকে দাঁড় করিয়ে আমারে পাঠাতো, আল্লাহর জন্য খুব কষ্ট হয়ে যেত। বলেন বলেন, আল্লাহকে পাঠাতে পারতো না? আল্লাহ পাক অবশ্যই আমাকে এই 2 তলা বাড়ির মালিকের কাছে আমারে এর মতো হাত পাতাতে পারতো, আল্লাহ পাতায়নি। সুতরাং আমার যে হক আছে আমার সম্পদের উপরে, এই গরিব দুঃখী ভিক্ষুকের, এতিম মিসকিন অসহায় জানজাকারীর, আমি যতদিন বেঁচে আছি এই হকটা আমি যাকাতের মাধ্যমে, দানের মাধ্যমে, সাদকার মাধ্যমে আদায় করতে থাকবো। এটা মুসল্লির গুণ। আমরা নামাজও পড়ি, এই গুণগুলো আমাদের 100 জনের 90 জনের নেই, তা কিসের মুসল্লি আমি? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। 3 নম্বরে এই মানুষগুলো কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে এটা 100% বিশ্বাস করে। আমার তো মনে হয় আয়াতটা পড়লে মাঝে মাঝে যে পৃথিবীতে মানুষের চরিত্র বদলাতে কিচ্ছু লাগবে না, শুধু কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি, ওর জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। কিচ্ছু লাগবে না, শুধু এইটা দরকার। বলেন তো, ওই যে মক্কার কাফের গুলো, ওই মানুষগুলো কেন ভালো হয়ে গেল? তাদেরকে এই কিয়ামতের কথা নবীজি বলেছিলেন যে এই জামানায় শেষ না, এই জীবনই শেষ জীবন না, এরপরে আরেকটা জীবন আসবে। এই জীবনে তোমাদেরকে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে। এই কথাগুলো যত বলেছেন, যত শুনেছেন, যত বুঝেছে, ওই মানুষগুলোর চরিত্র এই পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র হয়ে গেছে। হযরত ওমর এমন ডেঞ্জার মানুষ ছিলেন, ওই জামানায় বাচ্চারা যদি খাবার না খেত, মায়েরা বলতো তাড়াতাড়ি খাবার খেয়ে নে, ওমর আসতেছে। এত ভয়ঙ্কর মানুষ, তার নাম শুনলেই বাচ্চারাও ভয় পেয়ে খাবার খেয়ে নিত। সেই মানুষটা আখিরাতের জীবন তৈরি করে এমন জায়গায় পৌঁছিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই রকম মানুষ আর আসবে না। দেশের বাদশা হওয়ার পরও রাতের বেলা খোঁজ খবর নিয়ে নিয়ে বেড়াতেন। আমি ওমরের জীবনী পড়ে যা পেয়েছি, বাংলাদেশে মাত্র 1628 জন দায়িত্বে আছে এই বিশাল দেশে। এই 1628 জন মানুষ যদি হযরত ওমরের মতো তৈরি হয়ে যায়, আল্লাহর কসম বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। আমাদের কোনো কিছুর অভাব নেই। কে বলেছে আমরা গরিব? একেবারে আমাদের কোনো কিছুর অভাব আমি পাই না। একটা জিনিসের অভাব, এই দেশে মানুষের চরিত্রের অভাব। আর চরিত্রগুলো অর্জন হয় না এই কারণে, কারণ আমরা মুসল্লি না, আমাদের হকগুলো সম্পদের আদায় হয় না। জানজাকারী ভিক্ষুকের যে হক, এটা আমরা আদায় করতে চাই না। কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি আমাদের ভেতরে নেই। এই জন্য আমাদের দেশটা আজ পিছিয়ে যায়, দাঁড়ায় না। আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। তারা ভীত সন্তুষ্ট থাকে সব সময় তাদের রবের আযাবের ভয়ে। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন। অবশ্যই তোমার রবের আযাব সম্পর্কে কেউ মুক্ত না। আমি মাঝে মাঝে আমার 3.5 হাত বডি নিয়ে চিন্তা করি, আল্লাহ তুমি যদি আমাকে টাইট করতে চাও, ওই আবরাহার বাদশার মতো আবাবিল পাখি লাগবে না, নমরুদের মতো ন্যাংড়া মশা দেওয়া লাগবে না। শুধুমাত্র আমার 3.5 হাত বডিতে 5.5 কেজি রক্ত চলছে। আল্লাহ যদি বলে দেয় যে রক্তের ভেতরে ক্যান্সার লাগিয়ে দিলাম, যা 14 বংশ বিক্রি করে আমার ঔষধের পয়সা হবে। আজকে জমান নামাজ কুষ্টিয়াতে পড়লাম, বের হয়েই দেখি একটা লোক চেয়ারে বসে আছে। দেখে আমি একবারে আলহামদুলিল্লাহ পড়েছি। উনি বলছে আলহামদুলিল্লাহ বললেন, আমি আপনার দৃশ্য দেখে বলেছি আপনি আমার মতোই দেখতে, সবল মানুষ চেয়ারে বসে আছেন। হুজুর আমি আগে হাঁটতে পারতাম, সব আমার ভালো ছিল। আমি বাড়ির নিচে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ছাদের উপর থেকে একটা ইট, 2-3টা ইট এক জায়গায় ছিল, ওইটা আমার ঘাড়ের ওপরে পড়ে আমার পুরা শরীর অবশ হয়ে গেছে। আজ 12 বছর আমি এই চেয়ারে এভাবেই বসে আছি। এরকম আকস্মিক কোন বিপদ দিয়ে আপনাকে কিয়ামত মানে মরণ পর্যন্ত চেয়ারে আল্লাহ বসিয়ে রাখতে পারে না। বলেন বলেন, আল্লাহ বলেন আমার আযাব থেকে কেউ মুক্ত না, সব সময় আমার আযাব লেগে আছে। কিন্তু তোরে আমি বাঁচিয়ে রেখেছি।
তাহলে আমরা মুসল্লি নিয়মিত অনেকেই, কিন্তু এই গুণগুলো আমাদের ভেতরে আসে না। এরপরের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। আজ আমাদের নারীদের কি পুরুষের কি দেখতে ভালো মানুষ, কিন্তু আমাদের লজ্জা স্থানের হেফাজত নেই। কথা বলেন না কেন? স্বামী ছাড়া কত মানুষ আজ পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে আছে। নামাজ পড়ে রোজা রেখে শুধু কালো বোরকা পরে আপনি জান্নাত যেতে পারবেন না। নবীজি বলেন দুইটা শরীরের গর্ত যদি কেউ গ্যারান্টি দিতে পারে, একটা মুখ আর একটা লজ্জা স্থান, আমি নবী তার জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে গেলাম। আমার এখন যদি কোরআন শরীফ মাথায় দিয়ে কাউকে বলা হয়, বলেন তো আপনার চরিত্র সেই ছোটবেলা জন্ম থেকে শুরু করে বয়স পর্যন্ত ঠিক আছে কিনা? 100 জনের মনে হয় 2 জন পাস করবে, 98 জন ফেল করবে। যে 2 জন পাস করবেন হাত তোলেন তো। 1 জন, 2 জন, 3 জন হয়ে যাচ্ছে কেন? 2 জন হবে। কিছু বোঝেন কি বলি? দেখে মোবাইল দেখি কার সাথে কি লাইন আছে দেখি। চরিত্র একটা মহাসম্পদ। আজ আমাদের পরিবারে এই চরিত্রে হাত দিয়েছে ইন্ডিয়া। দেখেন 36টা চ্যানেল চলছে, একটা চ্যানেলের নাম বলেন যেখান থেকে কোনো শিক্ষা পাওয়া যায়, শুধু সংসার ভাঙা ছাড়া। মমতা ব্যানার্জির মতো একজন হিন্দু মহিলা, সে বলেছিল ভারতের এই চ্যানেলে কোনো শিক্ষা নেই, শুধু স্বামী স্ত্রীর গন্ডগোল আর বউ শাশুড়ির এই ঠোকামুখি করা ছাড়া। সে একজন হিন্দু মহিলা বুঝে ফেলেছে। আর আমাদের দেশে কোটি কোটি টাকা খরচ করে এটা আমরা চালাই, অথচ এমন প্রতিবেশী ভারত, আমাদের দেশের একটা চ্যানেলও সেই দেশে চলে না, শুধু এটিএন বাংলা চলে, তবে হালকা। আর ওদের 36টা অলরেডি চলছে। তাও যদি শিক্ষা দিত পরিবারে দেখতে পারতাম। শিক্ষাকে শুধু স্বামী স্ত্রীর গন্ডগোল আর বউ শাশুড়ির ভেতরে এই কোট নামও করা, এই কথা বলে না কেন? এগুলো দেখে দেখেই তো আমাদের মেয়েরা, বউরা, শাশুড়িরা ওই চরিত্র বানায়। বলে তুই হবি কিরণমালা আর আমি কটকটি। এরকম হচ্ছে না? না, এটা বন্ধ করা লাগবে। কোন মুসলমান মেয়েদের জন্য ভারতের এই সিরিয়াল দেখা অন্তত জায়েজ নেই। এটা দেখে দেখে আপনার চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হ্যাঁ, এই মানুষগুলো শুধু নিজের স্ত্রী আর বাদী ছাড়া এদেরকে যদি ব্যবহার করে তাহলে তারা তিরস্কারের শিকার হবে না। সুতরাং স্বামী স্ত্রী এর মহব্বত, ভালোবাসা আরো বৃদ্ধি করা লাগবে আমাদের। আজ বাংলাদেশে অধিকাংশ মেয়ে লোকের কারণে তার স্বামী অবৈধ রাস্তায় নিজের যৌবন ব্যয় করে। তাছাড়া এই দেশের মহিলাদেরকে আল্লাহ যা দিয়েছেন, একটা পুরুষ মানুষ জীবনেও একটা মহিলার চাহিদা পূরণ করে অন্য জায়গায় যেতে পারে না যদি মহিলাটা অ্যাক্টিভ থাকে। এর কাছে যখন রেসপন্স পায় না, এর কাছে যখন তার হক পায় না, তখন চলে যায় ভাবির কাছে। বলেন নাউজুবিল্লাহ। এদেশে এরকম পরিবার নেই, চলছে। নিজের স্ত্রী এবং বাদী বাদ দিয়ে যদি পৃথিবীর অন্য কোন মহিলাকে কেউ কামনা করেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী। এই পৃথিবীতে যারা তাদের আমানত এবং আহাদিহিম ওয়াদাকে রাউন যারা সংরক্ষণ করে, এই পৃথিবীতে যারা তাদের সাক্ষীকে সঠিক জায়গায় ব্যয় করে, সাক্ষীর উপরে যারা অটল থাকে, কায়িমুন। এই সাক্ষী মানে শুধুমাত্র মামলায় সাক্ষী দেওয়া না, এই সাক্ষী মানে শুধুমাত্র বিচার আচার করার সময় সাক্ষী দেওয়া না, এই সাক্ষী মানে এক অর্থ ভোট। সুতরাং এমন জায়গায় আপনাকে সাক্ষী দেওয়া লাগবে যে সাক্ষী পেয়ে মানবতার ইসলামের কাজ হবে। কিন্তু বহু সাক্ষী আমরা দেখি 500 টাকা 1000 টাকা নিয়ে নিজের সাক্ষীকে বিক্রি করে দিয়ে 5 বছর একাধারে খালি হাই হতাশ করে। এরকম সাক্ষী দেওয়া যাবে?
50 জন দাঁড়াক, কোনো অসুবিধা নেই। আপনি দেখবেন যার চরিত্র, আপনি দেখবেন যার দ্বারা ন্যায় ইনসাফ মানবতা এবং আল্লাহ রসুলের কাজ হবে, ও আত্মীয় না হলেও তাকে সাক্ষী দেওয়া লাগবে। ভোট মানে সাক্ষী না? বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ওয়া হাফিজুন, যারা তাদের জীবনের নামাজগুলোকে হেফাজত করতে পারে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এই মানুষগুলো জান্নাতে যাবে এবং সম্মানজনক জায়গা পাবে। যে কথাগুলো বললাম সূরা মাআরিজ থেকে এই 20 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত, এই 15টা আয়াত নিজের জীবনের সাথে একটু মিলান। সবাই আমরা মানুষ হিসাবে আমরা লোভী, মানুষ হিসাবে আমরা বিপদে পড়লে হায় হতাশ করি, কিছু নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়। আল্লাহ বলেন কিন্তু মুসল্লি যারা, তাদের ভেতরে এইগুলো নেই, তাদের ভেতরে এই পরের গুলো আছে। তারা তাদের নামাজে নিয়মিত, তারা তাদের সম্পদের ব্যাপারে খুব সেনসিটিভ, এগুলো দুনিয়াতে হক আদায় করে যায়, কিয়ামতে জবাব দিতে হবে তারা বিশ্বাস করে, আল্লাহর আযাব সম্পর্কে তারা সব সময় ভীত সন্তুষ্ট থাকে, এবং তারা নিজের যৌনাঙ্গকে হেফাজত করে। তারা আল্লাহর দেওয়া নিয়ামত যেগুলো আমানত এবং ওয়াদা ঠিক রাখে, এবং সাক্ষী দেওয়ার ব্যাপারে তারা অটল, নামাজগুলোকে হেফাজত করে রাখে। এগুলোকে জান্নাতেই দেব না, জান্নাতে আমি এদেরকে সম্মানজনক জায়গা দেব। এই গুণগুলো আমি সহ প্রত্যেকের ভেতরে যেন দান করেন। কিয়ামতের দিন আমরা জান্নাতে সম্মানিত হতে চাই না? আরো জোরে বলেন চাই না? আপনার মেয়ের জন্য, মেয়ে যাদের আছে, যুবতী মেয়ে, ছোট মেয়ে, এই মেয়ের জন্য একটা বই লিখেছিলাম। সে বইটা কই? এই বইটা লাগবে তো। মেয়ের জন্য ওই বইটা নেওয়ার দরকার। আপনাদের যদি তাহসিব সেন্টারে যোগাযোগ থাকে নেবেন। আর এটা নেবেন স্ত্রীর জন্য। আমি জেলখানায় লিখা, এটা আমার, আমি দেখে দেখে লিখেছি মানুষের জীবন চরিত্র। এটা দাম্পত্য জীবনের সমস্যা এবং সমাধান কি করে করবেন, এটা স্ত্রীকে দেবেন। যাদের বউ আছে, পরিবারে শান্তি নেই, এটা একটু পড়াবেন। আর এটা আমি আল্লামা সাইদের সাথে ছিলাম, যেহেতু ওনাকে যা যা বলেছিল আমাকে ওইগুলো লিখে দিয়েছি মানুষকে জানানোর জন্য। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। আর এটা একটা আমলের বই, কি কি করলে কোন জান্নাত পাবেন, কোন কাজে কোন জাহান্নাম পাবেন, আজকের আলোচনাটাও আছে এখানে। আর এই বইটা আমার মনে হয় জীবনের প্রথম লেখা বই। নামাজ মেসাক থেকে শুরু করে একেবারে সালাম ফেরানো পর্যন্ত কি করে নামাজ পড়া লাগে, প্রত্যেকটা নিয়ম ওখানে দিয়েছি। কারো যদি মনে না থাকে খালি দেখে নেবেন, নামাজ আবার শুদ্ধ হয়ে যাবে। আমার আশা এই বইটা অন্তত প্রত্যেকের ঘরে যেন নারী পুরুষের থাকে। নামাজ যেহেতু সবাই পড়ি, নামাজ পড়ি যদি নামাজই না হয়, ওটা খালি দেখে নেবেন, বাংলায় সব উচ্চারণ দেওয়া আছে। চেয়ারম্যান সাহেবকে ওটা দিয়েন, পরিবারে ওনার স্ত্রীকে, ওই মেয়ে লোকের জন্য যেটা লিখেছিলাম ওইটা দিয়ে দিন। আল্লাহুম্মা আমিন।